মৌলভীবাজারে আইনজীবী সুজন মিয়া হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, সদর উপজেলা খালিশপুর এলাকার নজির মিয়ার সাথে প্রতিবেশী সিকিউরিটি গার্ড মিসবা মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মিসবাকে হত্যার পরিকল্পনা করেন নজির মিয়া। খুনিদের ভাড়া করে হত্যার পরিকল্পনাও করেন। এ সময় মিসবার ছবি দেখে ভুল করে সুজন মিয়াকে টার্গেট করে হত্যা করে খুনিরা। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে হত্যার মূল পরিকল্পনাকারী সহ ৫ জনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। রোববার রাতে মৌলভীবাজার পৌরসভার সামনে আইনজীবী সুজন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিলার গ্রুপের মেকানিজমে ছিলেন রহিম নামে এক ব্যক্তি। তিনি এই রহিম হলো এই মেলার মাঠ থেকে মিসবাকে ভিডিও কলের মাধ্যমে দেখান কিলার গ্রুপকে, কিন্তু আসলে ওই ব্যক্তি মিসবা ছিলেন না, উনি ছিলেন হলো অ্যাডভোকেট সুজন মিয়া। চেহারায় মিল থাকায় এ নিয়ে আলোচনাতে এবার মৌলভীবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, এই ঘটনায় পুলিশ কি বলছে? ৫ জনকে তো গ্রেপ্তার করা হয়েছে এবং নিহত আইনজীবী সুজন মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি জানিয়েছে? দেখুন, আসলে পুলিশ আমাদেরকে আজকে দুপুরে তার প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে যে এই ঘটনার সাথে তারা প্রাথমিক পর্যায়ে 10 জনের সম্পৃক্ততার খবর পেয়েছেন এবং এই 10 জনের মধ্যে তারা 5 জনকে ইতিমধ্যে গ্রেফতার করতে পেরেছেন এবং এই 5 জনকে তারা বিভিন্ন জায়গা থেকে মৌলভীবাজারের বিভিন্ন জায়গায় তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে মূলত তাদেরকে তারা গ্রেফতার করেন এবং তার আগে তারা সিসিটিভি যেসব আছে সেগুলি তারা পর্যবেক্ষণ করেন এবং সেগুলি পর্যবেক্ষণের মধ্যে দিয়ে মূলত যারা কিলিং এর সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে তারা শনাক্ত করতে পারেন। আসলে এই ঘটনাটি ঘটে গত 6 তারিখ রাত 11টার দিকে এই পৌরসভার যে এখানে বেশ কিছু ফুচকার দোকান বসে এবং এখানে বসেই মূলত যে অ্যাডভোকেট সুজন মিয়া এবং তার সহপাঠী আরো 4 জন বন্ধুরা মিলে তারা মূলত এখানে ফুচকা খাচ্ছিলেন। ইতিমধ্যেই মূলত এই যে কিলিং গ্রুপের সাথে যারা জড়িত ছিলেন তারা বলছিলেন যে 7 থেকে 8 জন তারা মূলত এসেছিলেন এবং এসে তারা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই মূলত তারা খুব দ্রুততার সহিত আসেন এবং এসেই তাকে পুরোপুরি তারা স্টেপিং করে অর্থাৎ ছুরি দিয়ে তারা আঘাত করেন তার বুকে। পরক্ষণে তিনি লুটিয়ে পড়েন। তাকে নিয়ে তার সহপাঠীরা মূলত তাকে হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসলে এই ঘটনার পর থেকে মৌলভীবাজারের স্বল্প স্তরে কিন্তু একটা মানে আলোচনা সমালোচনা এবং মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করছিল, কারণ এ ধরনের ঘটনা যে ঘটেছে সেটি নিয়ে আসলে কেউ প্রস্তুত ছিলেন না। তো আসলে এই যে মিসপা এবং নাজির মিয়ার কথা বলা হচ্ছে, তাদের মূলত পূর্বশত্রুতার যে জের ছিল তাদের দুজনের মধ্যেই তারা মূলত নাজির মিয়া তিনি মিসপাকে তাকে শাস্তা করার জন্যই মূলত ভাড়াটিয়া এই যে কিলিং গ্রুপের সাথে সম্পৃক্ত তাদেরকে মূলত তারা তাদের সাথে চুক্তি করেন এবং এই চুক্তি মোতাবেক মূলত তাদেরকে এই শাস্তা করার জন্যই তিনি নেন। কিন্তু যারা ওই কিলিং এর সাথে যুক্ত ছিলেন তারা মূলত সেখানে ভুল করে যে অ্যাডভোকেট রয়েছেন সুজন মিয়া তাকে মূলত তারা স্টেপিং করেন এবং তারা হত্যাকাণ্ড করেন। এই ঘটনায় মৌলভীবাজারে এখন আসলে সর্বক্ষেত্রে কিন্তু আলোচনা চলছে যে আসলে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সামাজিক অপক্ষয় এবং এতে করে যে মানুষের যে নিরাপত্তার ব্যাপারটা সেটি নিয়ে কিন্তু আলোচনা চলছে। তো সব মিলে পুলিশ আসলে এখন যেটি বলছে যে তারা এখন যে 5 জনকে আটক করেছে বাকি 5 জনকে বা আরো এটার সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে তারা আটক এবং তাদেরকে শাস্তিতে আওতায় নিয়ে আসার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আসলে মৌলভীবাজার থেকে আইনজীবী সুজন হত্যার যে আসামিদের ধরার সর্বশেষ খবর। মৌলভীবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।